तन्न इन्द्रो बृहस्पतिः तन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে মিনকে নিয়ে আলোচনা। সেপ্টেম্বর মাস 2024 সাল মীন রাশির কেমন যেতে পারে সেটা নিয়ে একটু আলোচনা আপনাদের সাথে করব। সবটাই আলোচনা করব, ট্রানজিট দেখব, তারপর ঘটনা প্রবাহগুলো দেখব, সবটাই দেখব। তবে তার আগে বলবো দৈববাণীকে সাবস্ক্রাইবটা করে রাখুন, নোটিফিকেশান বেলটা তার সাথে কিন্তু প্রেস করে নিতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্য মানুষকে জানিয়ে রাখবেন। রবির ট্রানজিট রয়েছে, রবি 16 তারিখ কন্যায় আসছে। বুধের ট্রানজিট রয়েছে, বুধ তুঙ্গ অবস্থায় যাচ্ছে, কন্যাতে বুধ যাচ্ছে 4 তারিখ। আর শুক্রের ট্রানজিট হচ্ছে, শুক্র তুলায় যাচ্ছে, 18 তারিখ শুক্র তুলা রাশিতে যাচ্ছে। মূলত এই তিনটে প্ল্যানেটের ট্রানজিট রয়েছে। যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না সেগুলোর পজিশনটা দেখবো আকাশের গায়ে কীভাবে থাকছে। রাহুর ট্রানজিট কিচ্ছু নেই, রাহুর কোনো ট্রানজিটের রাহু মেনেই থাকবে। শনির কোনো ট্রানজিট নেই, শনি বক্রী অবস্থায় কুম্ভে থাকবে। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যায় থাকছে। মঙ্গলের কোনো ট্রানজিট নেই, মঙ্গল মিথুনে। আর বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে। এই হচ্ছে আকাশের গায়ে চিত্র। এবার আসবো ঘটনা প্রবাহ। ঘটনা প্রবাহগুলোতে যাওয়ার আগে ট্রানজিট রিলেটেড দুটো কথা আর একটু বলে রাখি। দেখুন, মিনের ওপরে রাহুর অবস্থান, মিন রাশিতেই রাহু বসছে এবং মিনের দ্বাদশে শনি বক্রী, আর মিনের সপ্তমে কেতু। যে ঘটনাগুলি আমি বলবো সেগুলো তো জেনারেল প্রেডিকশন। আমি একটা ওভারঅল জিনিস আমি বলে রাখি, যখন এরকম কোনো পজিশান কোনো রাশিতে হয় আর এমন একটা অ্যাক্সিসে রাহু কেতু বসে আছে, যারা একটু অ্যাস্ট্রোলজি নিয়ে ডিপ স্টাডি করেন তারা এটা বুঝবেন। কন্যা রাশি আর মীন রাশির যে অ্যাঙ্গেলটাতে রাহু এবং কেতু বসে আছে, এই অ্যাঙ্গেলটা খুব এমন একটা অ্যাঙ্গেল না যেখান থেকে যুগের পরিবর্তন বোঝায়। তো এটা অন্যান্য রাশির ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয় যতটা প্রযোজ্য কিন্তু মিনের জন্য। তো মিনের লাইফ কিন্তু একটা সাডেন চেঞ্জ আসতে চলেছে। দীর্ঘদিনের কোনো প্ল্যানিং সেটা সফল হতে চলেছে, বা দীর্ঘদিনের কোনো প্ল্যানিং ফেলিওরও হতে পারে, বা একটা চেঞ্জ, এমন একটা পরিবর্তন যেটা আপনারা এর আগে কখনো ভেবেই উঠতে পারেননি হয়তো এরকম পরিবর্তন হতে পারে। সেটা খারাপ অথবা ভালো বোধ। তো একটা সাডেন পরিবর্তন, এবং সেই পরিবর্তনের ফল কি হতে পারে না হতে পারে, পজিটিভ নেগেটিভটা আমি কিন্তু এখানে আবারও মেনশন করছি। আমি কিন্তু বলছি না পজিটিভ বা নেগেটিভ, আমি শুধু বলছি পরিবর্তন। সেটার জন্য কিন্তু মেন্টাল প্রিপারেশনটা দরকার। মিনের এটা একটা বড় ব্যাপার, আমি এটাই প্রথমেই বলে রাখলাম। যাই হোক, এবার আসবো ইন্ডিভিজুয়াল ঘটনায়। চাকরি বাকরি, অর্থ, ব্যবসা ইত্যাদি, শরীর স্বাস্থ্য ইত্যাদি। প্রথমেই হেলথটা দেখবো। শরীর স্বাস্থ্য, রাহু রয়েছে লগ্নে, দ্বাদশে শনি। স্বাভাবিকভাবেই গা হাত পা ব্যথা বেদনা ইত্যাদি ব্যাপারটা থাকবে। আর্থারাইটিসের প্রবলেম যাদের আছে তাদের থাকবে, যাদের অ্যাস্থমা রয়েছে, ব্রিদিং ইস্যুস রয়েছে তাদের থাকবে, ঠান্ডা লাগার টেন্ডেন্সিস যাদের রয়েছে, ক্রনিক ডিজিজগুলো যাদের রয়েছে তাদের কিন্তু একটু ভোগান্তির টাইম। নতুন করে কিছু প্রবলেম করছে না এই মাসটা, কিন্তু অলরেডি যাদের ভোগান্তি রয়েছে, যারা অলরেডি ক্রনিক ডিজিজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু সমস্যা থাকছে। বয়স্ক যারা মানুষ রয়েছেন তারা শরীরের দিকে ধ্যান রাখুন, আপনাদের হেলথ কিন্তু একটু বিগড়ানোর জায়গা রয়েছে এই মাসটায়। ওয়েলথ, অর্থ, খুব নেগেটিভ বলবো না, বা আপনাদের অর্থের জায়গাটা খারাপ হচ্ছে না এই মাসটা। আপনাদের অর্থ মোটামুটিভাবে ভালোই থাকবে। যোগাযোগ হবে, টাকা রোজগারের যে অপরচুনিটিগুলো, সেই অপরচুনিটিগুলো কিন্তু আপনারা পাবেন। মঙ্গল এক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট, আপনাদের কিন্তু অর্থের অপরচুনিটি কিন্তু দেবে। প্রপার্টিগত অর্থ আপনারা পাবেন, হয়তো প্রপার্টি সেল করে কিছু অর্থ হাতে সাডেন টাকা চলে এলো, এরকম কিছু বিষয় কিন্তু আপনাদের হাতে আসতে পারে। সেটা ডিপেন্ড করছে এবার পার্সোনাল হরোস্কোপ কতটা কীরকম স্ট্রেংথ আছে, কীরকম দশা অন্তর্দশা চলছে, সেগুলো দেখে বাকিটা বিচার্য। কিন্তু জেনারেলি অর্থের জায়গাটা খারাপ হচ্ছে না আপনাদের এই মাসে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ স্টাক হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, পেমেন্ট করার ক্ষেত্রে স্টাক হয়ে যাবে। আপনাদের পাওয়ার ক্ষেত্রে বলছি না, কোনো একটা ব্যাপারে হয়তো আপনাদের খরচা করার ব্যাপার আছে, কিন্তু কোনো কারণে হয়তো পেপারে ব্যাপারটা আটকে গেল, ব্যাংকে কোনো পেপার ওয়ার্কে ব্যাপারটা ডিলে হয়ে গেল, আপনারই টাকা কিন্তু আপনারা টাইম মতো হয়তো ব্যবহার করতে পারছেন না। শনি দ্বাদশে রেট্রো অবস্থায় থাকলে এই টাইপের ব্যাপার করে। আর শনি দ্বাদশে রেট্রো অবস্থায় কিছু ইনভেস্টমেন্ট করায় যেগুলো খুব নেগেটিভ হয়ে যেতে পারে।
যেগুলো আপনাদের জন্য খুব পজিটিভ হয়তো হবে না, মানে আপনাদের হয়তো সেরকমভাবে লাভ হবে না বা আপনাদের সেই ফান্ডটা হয়তো গ্রো করবে না। শনি দ্বাদশে এই টাইপের একটা জায়গা করে। শনি দ্বাদশে যদি বক্রি অবস্থা না থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি বক্রি থাকে তাহলে এই টাইপের একটা প্রবলেম করতে পারে, এটা একটু খেয়াল রাখার দরকার থাকবে। কর্মের জগৎটা আসবো, কর্মের জগৎটা কিন্তু শুভ হচ্ছে, নতুন কর্মের যোগাযোগ হবে, নতুন চাকরির যোগাযোগ হবে। এবং আমি একটু আগে যে বলছিলাম ভিডিওর শুরুতে যে নতুন একটা পরিবর্তন, একটা সব কিছুতেই একটা অন্যরকম জগতের জায়গা তৈরি হচ্ছে, নতুন ডোরওয়ে যাকে বলে, নতুন পাথওয়ে খুলে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে অনেকটা মিনের কিন্তু এরকম একটা ব্যাপার, নতুন জায়গা, নতুন জনা, নতুন দিক এগুলো আসার সম্ভাবনা, নতুন চাকরির যোগাযোগ হওয়া, চাকরির জয়নিংও পাওয়ার, চাকরি ক্ষেত্রে অত্যন্ত শুভ অবস্থান। শুধু একটাই কথা বলবো, আপনাদের যদি চাকরি আপনাদের জন্মস্থান থেকে দূরের ব্যাপার থেকে থাকে তাহলে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শনিটা তখন একটা ডিস্টারবেন্সের মধ্যে আপনাকে ফেলে দেবে। শনি নেগেটিভ একটা ভাইব্রেশনস দিতে শুরু করবে, আপনাদেরকে কমফোর্ট জোন থেকে বার করতে চাইবে না এবং আপনাদেরকে কুঁড়ে করবে, ল্যাথার্জির মধ্যে ফেলে দেবে, যে মানে টাইম মতো পৌঁছতে না পারা, অফিসে ঠিক মতো তো যেতে পারছেন না, লেট হয়ে যাচ্ছেন কোনো না কোনো কারণে, শরীর সাথ দিচ্ছে না হয় বলে হয়তো অফিস বারবার ছুটি হয়ে নিতে হচ্ছে। এগুলো কিন্তু একটু আপনাদের কর্মক্ষেত্রে, কর্মজগতে, চাকরি ক্ষেত্রে ভোগাতে পারে। ব্যবসার জায়গাটা আসবো, ব্যবসার জায়গাটা শুভ অশুভ মিশ্রিত একটা ফল মিন পাবে। কাস্টমার আসবে, কিন্তু সেই কাস্টমার বা ক্লায়েন্ট আপনারা কিভাবে তাকে মেনটেন করছেন সেটা কিন্তু আপনাদের পার্সোনাল হরোস্কোপের উপর ডিপেন্ডেবল। অপরচুনিটি পাবেন ব্যবসা ক্ষেত্রে, নতুন বিজনেসের একটা অপরচুনিটিও আসতে পারে, পার্টনারশিপ বিজনেসের অপরচুনিটিও আসতে পারে। নেগেটিভ হবে না, আপনাদের পার্সোনাল হরোস্কোপটা যদি ঠিক থাকে এটাকে নিয়ে খুব একটা নেগেটিভ হওয়ার কথা নয়। শুধু একটা কথা মেনের জন্য আমি বলে রাখি, 7th হাউসে রবি বুধের সংযোগ হচ্ছে, সঙ্গে কেতু থাকছে। এই টাইপের সংযোগ কি বলে সেটা একটু বলি। রবি আর বুধের সংযোগ যখন সপ্তমভাবে হয়, আপনি মাথায় রাখবেন আপনার অপোজিট যে রয়েছে, আপনার অপোনেন্ট যে রয়েছে বা আপনার পার্টনার যে রয়েছে, সে আপনার থেকে বুদ্ধিমান, এবং সেখানে কেতু রয়েছে, সে কিন্তু তার নিজের বুদ্ধিকে লুকিয়ে রেখেছে। আপনি যদি নিজেকে কিন্তু খুব বিরাট বুদ্ধিমান হিসেবে সামনে সবসময় প্রেজেন্ট করবেন না। অপোনেন্টের বুদ্ধি একটু নেওয়ার চেষ্টা করুন আর তাদেরকে জাজ করার চেষ্টা করুন। আপনার যারা অপোনেন্ট বা আপনার যারা কাস্টমার বা আপনার যারা খরিদ্দার, আপনার যারা ব্যবসার সাথে লেনদেন যাদের সাথে করছেন এবং আপনার পার্টনার, এই মুহূর্তে তারা আপনার থেকে বেশি বুদ্ধি ধরছে অ্যাজ পার ট্রানজিট। সুতরাং নিজের বুদ্ধিকে একটু ঠিক রাখার চেষ্টা করুন। আপনাদের লগ্নে রাহু রয়েছে বা রাশিতেই রাহু রয়েছে, আপনারা ইলিউশনের শিকার হয়ে যাবেন, ভ্রমিত হয়ে যাবেন আপনারা। সুতরাং খেয়াল রাখবেন নিজের দিকটা, এটা আশা করব আপনাদের থেকে। পেশাজীবী যারা মানুষ আছেন, মুডের ওপর ডিপেন্ড করছে আর তাদের কাজ, মন মর্জি মতো কাজের একটা প্রবণতা দেখা যাবে। এই ভালো, এই খারাপ, এই মন ঠিক আছে, বড় মুহূর্তে মন খারাপ, কখনো একটু চালাকি বুদ্ধি, কখনো একটু মানে আবার নর্মাল যেমনভাবে কাজ হয় এইগুলো ব্যাপার, কখনো একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে কাজের দিকে, আবার কখনো খুব শক্তভাবে রয়েছে। মিন রাশি, বিশেষত যারা চন্দ্র রাশি, তাদের এই জায়গাটা ধ্যান দেওয়া দরকার। খুব ভালো করে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। খুব বেশি ইমোশনাল টার্বুলেন্স হলে কাজে কিন্তু ক্ষতি হতে পারে, এটা খেয়াল রাখতে হবে মিন রাশি বা মিন লগ্নের জাতক বা জাতিকাদের। এবার আসবো বিবাহ বা বিবাহিত জীবনের ক্ষেত্রে। রবি সাধারণত সপ্তম ভাবের উপরে প্রবেশ করলে বিবাহিত বা জীবন বা বিবাহ ক্ষেত্র সেক্টরটাতে খুব ভালো রেজাল্ট দেয় না। কেতুও রয়েছে, কেতুও খুব একটা ভালো রেজাল্ট দেয় না। আনফর্চুনেটলি বুধও রয়েছে, বুধও খুব একটা ভালো রেজাল্ট দেয় না। স্বাভাবিকভাবেই বিবাহ বা বিবাহ ক্ষেত্রটাকে খুব শুভ এটা আমি বলতে পারছি না, অষ্টমে শুক্র। স্বাভাবিকভাবেই ম্যারেজ বা ম্যারিটাল সেক্টরটা খুব শুভ নয়। আবারও বললাম, এখানে বুদ্ধি চালাচালির ব্যাপার চলে আসবে আপনাদের, এবং ইগোরও কিছুটা জায়গা চলে আসতে পারে আপনার এবং আপনার পার্টনারের বা স্পাউসের যারা ম্যারেজ রয়েছেন, ম্যারেজ কাপল রয়েছেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কখনো কখনো একটু ইগো, কখনো কখনো মানে আনওয়ান্টেড রাগ। রাহু বুঝতে দেয় না, রাহু কী করে, রাহু ইলিউটেট করে দেয়, রিফ্লেক্ট করে দেয় তো সমস্ত আলোগুলোকে। এবার সেই জায়গাটা, আপনি কেমন মানুষ, আপনার পার্টনার আপনাকে বুঝে, কিন্তু আপনি কিছুতেই বুঝতে পারবেন না আপনার পার্টনার কেমন। আপনি আপনার মতো চলছেন, একটা ছন্ন ছাড়া জীবন হয়তো কাটাতে চাইছেন। এই জায়গাটা কিন্তু মানে আবারও বলছি, ভুল বুঝবেন না আমার কথায়, রাহু যখন লগ্নে বা রাশিতে অবস্থান করেন তারা ভাবে তারা সব ঠিক করছে, সেটা কিন্তু নয়। আমি বারবার আপনাদের ভালোর জন্যই বলছি, অন্য মানুষের কিন্তু বিষয়টা শুনবেন, আপনার পার্টনারের কথা কিন্তু এই সময় শুনবেন, তাতে আখেরে আপনাদেরই লাভ। এবার আসবো সন্তানের ক্ষেত্রটা। শুভ মোটামুটি বলা যেতে পারে, নেগেটিভ নয়। দ্বাদশে শনি, হেলথের একটা ব্যাপার জায়গা রয়েছে। যারা মহিলা রয়েছেন তারা শরীর স্বাস্থ্যের জায়গাটা ধ্যান রাখবেন, প্রসূতি মায়েরা বিশেষ করে।
কারণ শনি দ্বাদশে থাকলে একটু নেগেটিভিটি দেয় সন্তান ক্ষেত্রে, এটা আমি দেখেছি। শনি তার মধ্যে বক্রি অবস্থায় আছে, চেষ্টা বল তো প্রচুর রয়েছে, কিন্তু তার ফল দেওয়ার যে ক্ষমতা, ফল দানের যে ক্ষমতা, চেষ্টা করলেই তো হয় না, সাফল্য আসতে হবে। সেই সাফল্যের জায়গাটায় ল্যাক করবে শনি। তাই সন্তান প্রাপ্তিতে যে মানে অসাফল্য আসার সম্ভাবনা বেশি, সন্তান প্রাপ্তিতে বাধার সম্ভাবনাও বেশি। আমি নেগেটিভ সব অর্থে বলছি না, কিন্তু যদি শরীরের জায়গাটা ঠিকঠাক থাকে এবং আপনাদের পার্সোনাল হরোস্কোপ যদি ঠিক করা হয় বা পার্সোনাল হরোস্কোপে প্রপার ব্যালেন্স করা আছে বা গার্ড দেওয়া, প্রতিকার সমস্ত কিছু করা আছে, তাহলে গো ফর ইট, কোনো অসুবিধা নেই। না হলে কিন্তু আমি বলবো ওয়েট করে যেতে হবে। এবার আসবো প্রপার্টি, শুভ অবস্থান। প্রপার্টির জায়গাটা সমস্যার হওয়ার কথা না, চতুর্থে মঙ্গল প্রপার্টি দেয়, আবার অনেক সময় প্রপার্টি ক্ষেত্রে ঝঞ্ঝাটও দেয়, দুটোই দেয়। কিন্তু এক্ষেত্রে আমি বলবো প্রপার্টির জায়গাটা নিয়ে সমস্যার কিছু নেই। আপনাদের প্রপার্টি প্রাপ্তি নিয়েও খুব একটা বড় সমস্যা হওয়ার কথা নয়, প্রপার্টি নিয়ে খুব টেনশন হবে না। যারা বাড়ি টাড়ি করতে চাইছেন, মানে বাড়ি বানাচ্ছেন বা কিছু জমি রয়েছে, ফাঁকা জমি রয়েছে, সেখানে হয়তো বাড়ি টাড়ি বানাচ্ছেন, সেক্ষেত্রে একটু ব্লকেজ ফিল হতে পারে, অর্থাৎ থেমে গেল কাজ, আটকে গেল কাজে, কোনো না কোনো কারণে সমস্যা হলো, এই টাইপের ঝঞ্ঝাট হতে পারে। ওভারঅল প্রপার্টি রিলেটেড ব্যাপারে খুব একটা বাধা নিষেধ আমার নেই। 2 চাকা 4 চাকার ক্ষেত্রেও কোনো বাধা নিষেধ নেই, নিশ্চিন্তে কিনুন, খুব একটা ঝঞ্ঝাট হবে না। তৃতীয় বৃহস্পতি এটা খুব একটা নেগেটিভ করবে না। তৃতীয় প্রতি শুক্রটা অষ্টমে, এটা একটা ছোট্ট নেগেটিভ, কিন্তু এটার জন্য খুব বড় ড্যামেজ আপনাদের এই মাসে হবে না। এবার আসবো পড়াশোনা। দেখুন, এডুকেশন সেক্টরটা খারাপ হচ্ছে না, এডুকেশন সেক্টর ভালো, পড়াশোনার জায়গাটাও খারাপ হবে না। রাহুর থাকলে কি হয়, বাচ্চাদের চঞ্চলতা বৃদ্ধি পায় এবং বাচ্চারা কিছু কিছু ক্ষেত্রে অন্য লোকের কথা ইনফ্লুয়েন্স হয়ে যায়। রাহু থাকলে সে অন্য লোককে দেখে জাজ করে, তাকেও লোক বুঝতে পারে না, তার বিহেভিয়ার এমন হয়, অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। মানে সে তো ভাবছে সে নর্মাল বিহেভিয়ার করছে বা তার থিঙ্কিং নর্মাল হচ্ছে, কিন্তু অন্য মানুষ বুঝতে পারছে যে ছন্নছাড়া ভাবনা চিন্তা করছে, জীবনটা ছন্নছাড়া হয়ে যাচ্ছে। রাহু এই প্রবলেমটা করে। তাই বাচ্চাদের দিকে একটু ধ্যান ধারণা দিন, নজর দিন, তাদেরকে প্রপার গাইডেন্স দেন, রাহুর প্রতিকারগুলোকে ঠিক মতো করে করান, রাহুর প্রতিকার প্রপারলি করেন। ওরকম এসে একটা গোমেদ কিনে পড়িয়ে দিলেন বা এরকম কিছু করিয়ে দিলেন, এরকম কিছু করবেন না, এতে আখেরে বাচ্চাদের ক্ষতি হবে। ঠিকঠাক গাইডেন্স নিয়ে প্রপার একটা জায়গা তৈরি করুন, বাচ্চার কেরিয়ারে কিন্তু ভালো হতে পারে। তো এই আলোচনা করলাম মীন রাশির জন্য কি কি ফলাফল মোটামুটিভাবে রয়েছে। এবার আসবো প্রতিকার, সহজ দুখানা প্রতিকার বলবো। গণেশজির উপাসনা করুন, রাহু মুক্তির জন্য গণেশজির উপাসনা করুন, গণেশজির চ্যান্ট করুন, গণেশজির সেবা করুন, এইটা রেমেডি। আর কিছু দরকার নেই। মন্ত্রটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মন্ত্র পাঠ করুন এবং গণেশজির শরণাপন্ন হন। আর দ্বিতীয় হচ্ছে শরীর খারাপের জন্য, অসুস্থতার জন্য মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র, সিম্পল মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র পাঠ করতে থাকুন। এক মনে এক জায়গায় বসে সুস্থিরভাবে, সুন্দরভাবে, পরিচ্ছন্ন হয়ে এক মনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে থাকুন। শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, সেটা অনেকাংশে কাটতে শুরু করবে। আর অবশ্যই বড় প্রবলেম হলে কিন্তু পার্সোনাল হরোস্কোপ দেখিয়ে কনসালটেশন নেওয়াটা জরুরি। বিদায় নিচ্ছি, যেতে যেতে বলবো দৈববাণীকে একবার সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখুন, যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং একটা লাইক করে যান। দৈববাণীর যে অ্যাস্ট্রোলজিক্যাল ক্লাস, সেটা কিন্তু চালু হচ্ছে 8 তারিখ থেকে, 8ই সেপ্টেম্বর থেকে ক্লাস চালু। খুব অল্প কয়েকজনকে শেখাচ্ছি আমি, আর খুব অল্প মূল্যে শেখাচ্ছি। যারা শিখতে চান যোগাযোগ করতে পারেন, 1-2 সিট হয়তো খালি হতে পারে, যোগাযোগ করে নেবেন হাতে কলমে জ্যোতিষ শেখার জন্য। যাই হোক, আর বাড়াবো না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করব। যেতে যেতে আরেকবার রিকোয়েস্ট করব, দৈববাণীকে কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখুন। বিদায় নিলাম, নমস্কার।